নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। আপনাদের দাদা সকালবেলা সোনুকে দিতে গেছিলো আঁকার ক্লাসে, আসার পথে নিয়ে এসেছিলো এই যে অনেক কিছুই নিয়ে এসছে। একটু রান্না হবে, অনেক কিছু। কাটা মাছটা এদিকে ঝাল করবো শুধু টমেটো দিয়ে। কারেন্ট নেই, কারেন্ট কেটে দিয়েছে। জানি না যখন কারেন্ট আসবে তখনই হচ্ছে মশলাটা পেস্ট করতে পারবে। আর এদিকে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে হবে, কুমড়ো শাক ভাজা হবে, চিংড়ি মাছটা আলু দিয়ে করব। এটা এমনি ঝাল হবে। আর ওল নিয়ে এসছে, আবার ওল মানে প্রেশার করে সিটি মেরে ওই মাখাবো। আর সবজিও অনেক কিছু নিয়ে এসছে ওই বাঁধাকপি তো হাফটা নিয়েছি, হাফ রেখে দিয়েছি। ফুলকপি নিয়ে এসছে হচ্ছে উচ্ছে, আর কী সব রকম নিয়ে এসছে। চলুন তাহলে প্রথমে মাছ ভাজা থেকে আরম্ভ করি। বেলা উঠে যেভাবে কাজকর্ম ছিল সেসব করলাম। 2 বালতির মতন কাপড় ছিল, কাপড় চোপড় খেয়েছি, চান করে ঠাকুরের সেবা দিয়ে সোজা চলে এলাম রান্না করে। এখন আমি জানি না কটার সময় বেরোবো, 9টাও বাজেনি, ঢুকেছি। বেরোতে মনে হচ্ছে 12টা বাজবে। যা রান্না বান্নার আমার যে কী বিরক্ত লাগছে গরমেতে, তার মধ্যে 14 বার কারেন্ট কাটছে। ভাতটা যাই হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। বিরক্ত লাগছে একদম। দাদা ওই কুমড়ো সব বসে ভাসছে। মাছের ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম, মাছের ভাজাটা এবার উল্টে দেবো। অন্যদিকে ওলটা কেটে নিয়ে চলেছি, সবটা দিয়ে হাফ দিলাম আর হাফ রেখে দিয়েছি। ওলটা কেটে ধরে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন দিয়ে দিয়েছি। এবার প্রেসার করে সিটি মেরে নেবো। কারেন্ট আসার আগেই তো মাছ ফাছগুলো সব ভেজে নিয়েছিলাম, সাথে আলুটাও ভেজে নিয়েছিলাম। আর শাকটা যেই অমনি বসিয়েছি, এদিকে তো ওলটাও সেদ্ধ হয়ে গেছে। শাকটা বসাতে না বসাতেই কারেন্টটা চলে এসেছে। কারেন্ট আসা মাত্রই আমি এদিকে সমস্ত কিছু পেস্ট করে নিলাম। আর আজকে আমরা টিফিনে খেয়েছি ওই ছাতু শরবত, 3 জনে। আপনাদের দাদা, আমি, মা 3 জনে মিলে ছাতু শরবত খেয়ে নিয়েছি। এদিকে এই যে শাকটা বসিয়ে দিয়েছি, কুমড়ো শাকটা। এদিকে আমি স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসেছি, ওখানটা একটুখানি গিয়ে বসবো বলে। এদিকে রান্নাঘরের অবস্থা দেখুন, ওলটা বের করে নিয়েছি। শাক ভাজাটা তো হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এবারে যে মাছের ঝালটা করব, চিংড়ি মাছ হবে, বাঁধাকপি হবে। 10টা 10 হয়ে গেলে সোনু ওদিকে চলে এসছে, আপনাদের দাদা নিয়ে চলে এসছে সোনুকে। কি অবস্থা আজকে, হ্যাঁ 10:30টা বাজে। আমি ভাবলাম তাড়াহুড়ো রান্না বান্না করে একটুখানি গিয়ে বসবো। এই রান্না করতে করতে আরেক কাণ্ড ঘটেছে। এই যে দেখুন, গ্যাসটা শেষ হয়ে গেল, সিলিন্ডারটা। আমি যে সিলিন্ডারটা খুলে নতুন সিলিন্ডার লাগাবো বলছিলাম, লোকটাতে লাগানো ছিল, উপর থেকে ফট করে নিচে পড়ে গেল। নিচে পড়ে যেতে এই যে মুখ থেকে এটা বেরিয়ে চলে গেল। আর এটাও কী হয়েছে, ভেঙে গেল না কি লুজ হয়ে গেল ভগবান জানে, এত জোরে পড়লো। আর এটা লাগাতেই বেশ গ্যাস একদম পুরো লিক করছে যে আর বলুন না। ওই জন্য আপনাদের দাদা গেছে আবার নতুনটা আনতে। শোনা একদিন সাইড খারাপ থাকে একদম। কী থেকে কী হয়ে গেল কে জানে। ও আবার গেছে এখন। পুরোনোটা ছিল, পুরোনোটা এনে দিলাম, সেও প্লাস দিয়ে খুলতে খুলতে ভেঙে গেল। ওই জন্য গেছে আবার নতুনটা আনতে। আনার পরে রান্না হবে। কী অবস্থা, হ্যাঁ। শুধু শাক ভাজাটা হয়েছে, মাছের ঝালটা হয়েছে। এই যে বাঁধাকপিটা বসাতে যাচ্ছিলাম, অন্যদিকে চিংড়ি মাছটা বসাতাম, দিলে রান্নাটা হয়ে যেত। এক একদিন সাইড খারাপ করে সেভাবে হয়ে গেছে। বাজে এখন 11:15। এই মানে রান্না বান্না কমপ্লিটের পথে মা তার ওদিকে সকাল থেকে শুধু তার মেজেই যাচ্ছে। সকালবেলা রাত্রে বাসনগুলো আমি মেজে দিলাম, বাকি সারাদিন তার মায়ের মাজছে। এদিকে এই যে লোকটা ভালো ছিল, সিলিন্ডার ভিতরে যে মানে রবার মতন একটা থাকে, ওটাই কেটে গেছিলো জানেন, যেই কারণে এত অসুবিধা হয়েছিলো। আর বলুনই আপনাদের দাদা আবার সেকেন্ডবারে গেলে, সে কী অসুবিধা। ভাগ্যিস আপনাদের দাদা ছিল, না হলে যে আজকে আমাদের কী অবস্থা হতো। রান্না খাওয়া দাওয়াই সমস্ত কিছু মাটি হয়ে যেত। খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে এই যে সোনুকে ফল কেটে দিচ্ছি। আপনাদের দাদা এনে দিয়েছিল, ওই যেহেতু জামরুল খেতে ভালোবাসে। এই যে ভিতরে সব এইরকম সব হয়েছে জানেন।
ও জামরুল খেতে ভালোবাসে। আর একটা কী ফল নিয়ে এসছে, কী মা ওটা? ফলসা। ফলসা। এই যে এইগুলো আমি বাবা কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। বাপের জন্য কোনোদিন দেখিনি। যেটা সত্যি সেটা সত্যি, মিথ্যে বলে কী হবে, সত্যিকারেই আমি দেখিনি। কীরকম খেতে হয়ও আমি জানি না। মূলা মতন খেতে। বলছো তো মূল্য মতন। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন মাজামুজি করে চলে এলাম ঘরের ভিতরে। এখন বসে আছি, শুনু খাচ্ছে ফলসা। বাজে এখন দুপুরে 2টো। রান্নার সময় তো যা দেখি দেখ, রান্নার সময় তো যা আজকে একটা হলো ঝম্প, মানে কি আর বলবো, জীবনে আজকে প্রথম টাইম এভাবে মানে হলো আর কি। সে কী অবস্থা, ভাগ্যিস আজকে আপনাদের দাদা, ও যদি না থাকতো রান্না খাওয়া দাওয়াই আমাদের চুলোয় উঠে যেত সত্যি। এবার কে নিয়ে যেত, সেই আমি। এবার আমার পক্ষে সম্ভব সে ভর্তি সিলিন্ডারকে ওভাবে নিয়ে যাওয়া? এটা শুনু চালিয়ে দিয়েছে। একটা লাগছে বিচ্ছিরি মতন, মিষ্টিও নেই কিছু না, ঠিক নারকেল মতন লাগছে, এখন শাঁসাটা নারকেল ওরকম, ডাবের ভিতরে যে শাঁসগুলো থাকে ওরকম। সেই কথাই বলছি, মানে আপনাদের দাদা ছিল বলে রান্না বান্না হলো, না হলে হয়ে রান্না বান্না আর খাওয়া হয়ে যেত। কালকে আপনাদের দাদা শুনুর জন্য তো কিছু নিয়ে আসেনি, আমাকে জিজ্ঞেস করছিলাম যে না কিছু আনতে হবে না, চকলেট নিয়ে এসেছিলো। ওর একটা ডেয়ারি মিল্ক, একটা কিটক্যাট, আমার একটা ডেয়ারি মিল্ক, একটা কিটক্যাট, ওগুলো খাওয়া হয়নি। ওগুলো বলছে আমি আমার একটা খেয়ে নিয়েছি। এবার আমার ভাগটায় মানে আমি কখন খুলবো কখন খাবে সেই ধান্দাতেই আছে, কখন যে নিজে খেয়ে নেবে সেটাও আমি টের পাবো না। তুমি আমার থেকে 2 পিস ডেয়ারি মিল্ক নিয়েছো, আমি তোমার থেকে 2 পিস ডেয়ারি মিল্ক দেবো।